বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কীভাবে ধ্বংস হয়েছে সে নিয়ে অনেক আলাপ হচ্ছে। আমি আজকে একটা ভিন্ন আলাপ করতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগ আসলে কীভাবে টিকে ছিল, কীভাবে আমরা দেখছি কি পরিমাণ দুর্নীতি করেছে, আমরা দেখছি কি পরিমাণ অন্যায় করেছে, আমরা দেখছি এক ব্যক্তি নির্ভরতা কি পরিমাণ বেড়ে গিয়েছিল। এবং বর্তমানে আমরা দেখছি যে আমার বিশেষ করে আমার কয়েকটা ভিডিওর শত শত কমেন্ট দেখছি যে আওয়ামী লীগের লোকজন সেখানে এসে শেখ হাসিনার পক্ষে ছাপাই গাইছেন। এই যে একটা আওয়ামী লীগের যে সফলতা, আমি বলবো যে এটি আসলে আওয়ামী লীগের সফলতা। আসলে কেন আওয়ামী লীগ সফল হলো, আমি খুব ছোট্ট করে এক বাক্যে এটার উত্তর দিতে চাই। সেটি হচ্ছে, আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার প্রধানতম সফলতা ছিল যে বাংলাদেশে শিক্ষিত সমাজের মধ্যে একটা শিক্ষিত বলছি, আবার একই সাথে বলছি যারা একাডেমিক শিক্ষিত, এবং তার মধ্যে থেকে একটা মূর্খ, বর্বর এবং চরম উগ্র একটা দাস জাতি শেখ হাসিনা তৈরি করতে পেরেছিল। এটি কেন বলছি, কারণ হচ্ছে আমরা দেখেছি যে 5 আগস্টেও এক শ্রেণীর শিক্ষকরা যারা পুলিশকে ডেকেছে ছাত্রদেরকে গুলি করার জন্য, সামান্য একটা ইস্যু ছিল তখন, কিন্তু 5 আগস্টের আগে, 3 আগস্টের আগে যখন ছিল, সামান্য একটা ইস্যু ছিল, ছাত্ররা কোটা সংস্কার চেয়েছিল। সেই কোটা সংস্কারের মতো একটা সামান্য ইস্যুতে আওয়ামী অনুসারী, মতাদর্শে বিশ্বাসী এরকম একটা দাস জাতি ঝাঁপিয়ে পড়েছিল, নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছিল। এটি হওয়ার কথা ছিল না। এটি ছিল আওয়ামী লীগের একটা সফলতার একটা বড় জায়গা। দ্বিতীয়ত হচ্ছে, এই উদাহরণটা আপনারা দেখতে পারবেন, এখন যখন শেখ হাসিনার এত কুকর্মের প্রমাণ বের হচ্ছে, হাজার হাজার কোটি টাকা এস আলম গ্রুপ যত টাকা মেরেছে তার অর্ধেক পরিমাণ টাকা শেখ পরিবার নিয়েছে। আপনারা দেখছেন একটা সামান্য একটা প্রকল্প থেকে 59,000 কোটি টাকা হচ্ছে তিনি মেরে দিয়েছেন। এবং এত মানুষ পুলিশ ভ্যানে স্টুডেন্ট উঠাচ্ছে কিংবা লাশ উঠাচ্ছে, উঠিয়ে জ্বালিয়ে দিয়েছে। রানা প্লাজার কে হচ্ছে ধ্বংস করে দেওয়ার কথা বলা হচ্ছে, উদ্ধার করা যখন বন্ধ করে দেয়। এরকম আমি কতগুলো উদাহরণ বলবো। এই প্রত্যেকটা উদাহরণ জানার পরেও আপনি কমেন্ট বক্সে, সোশ্যাল মিডিয়াতে, আপনার প্রতিষ্ঠানে, ওয়ালে, বিভিন্ন জায়গায় আপনি এরকম কিছু মানুষ পাবেন যারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করবে শেখ হাসিনা এই করেছে, উন্নয়ন করেছে, ভালো করেছে, কিংবা হচ্ছে আগের সময় ভালো ছিল, এখন বেশি বর্বরতা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমি কোনো বর্বরতাকে জাস্টিফাই করছি না, কোনো কিছুকে তুলনা করছি না, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে শেখ হাসিনা স্টিল সফল। একটা মূর্খ বর্বর দাস জাতি যদি না হয়, তাহলে কিভাবে এখনও বাংলাদেশের মাটিতে থেকে শেখ হাসিনার প্রশংসা করে, যেই শেখ হাসিনা 5 তারিখে তাদেরকে না জানিয়ে পালিয়ে গিয়েছে, তাদের প্রত্যেকটা মানুষের জীবনকে তিনি অনিরাপদ করে গিয়েছে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে গেছে, তাদের সম্পদ, সম্মান, জীবন সব কিছু ধ্বংসের মুখে ফেলে দিয়ে গেছে। সেই শেখ হাসিনাকে স্টিল তারা পুজো করে। এইরকম একটা দাস জাতি সফলভাবে তৈরি করতে পারাই আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতা। এবং যে কারণে আওয়ামী লীগের উপরে ভরসা হয় যে আওয়ামী লীগ হয়তো আবার কখনো ঘুরে দাঁড়াবে, কারণ তার একটা অন্ধ একটা দাস জাতি রয়েছে। এই দাস জাতিরা নিশ্চয়ই নিজেদেরকে প্রশ্ন করবেন যে যেই শেখ হাসিনা আপনাদেরকে 5 তারিখে রেখে গিয়েছিল, একদিন আগে হয়তো তিনি জানাতে পারতেন যে তার এই ধরনের পরিকল্পনা রয়েছে, তাতে হয়তো অনেক মৃত্যু সংখ্যা কমে যেত, আপনাদের জীবন হয়তো আরেকটু নিরাপদ হতে পারত। ওইটা আমার আলাপ না যে কী করা উচিত ছিল, আমার আলাপটা খুবই ডেসক্রিপটিভ যে আসলে আওয়ামী লীগ সফলভাবে এরকম একটা জাতি তৈরি করতে পেরেছে, যাদেরকে আপনারা কখনো কখনো সহমত ভাই ডেকেছেন, কখনো কখনো জি হুজুর ভাই ডেকেছেন, নানাভাবে নামে ডেকেছেন, কিন্তু আমি এদেরকে এক বাক্যে একটা অন্ধ দাস জাতি বলতে চাই। এটাই আসলে আমার অ্যাসেসমেন্ট। ধন্যবাদ।